বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো নিউজিল্যান্ড ভার্সেস দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে, যেখানে নজির গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল নিউজিল্যান্ড। রানের পাহাড় গড়ে প্রথমেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামস ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরির ধাক্কা সামলাতে পারল না দক্ষিণ আফ্রিকা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, একটার পর একটা আইসিসি টুর্নামেন্ট, যার একটা শব্দ বন্ধ বসে যায় দক্ষিণ আফ্রিকার নামের পাশে চিরকালের চোকাস। ওয়ানডে বিশ্বকাপ ও টি20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে 1.5 বছরে প্রত্যেকটা টুর্নামেন্টের দাপট দেখিয়েছে প্রোটিয়া ব্রিগেড, কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে ভেঙে পড়েছে গোটা দল। ট্রফি জয়ের স্বপ্ন আদৌড়াই থেকে গিয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সেই বুধবার লাহোরেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারল না দক্ষিণ আফ্রিকা। আসলে দক্ষিণ আফ্রিকা এত রান হয়ে গেছিল যা সামলাতে পারেনি। ওই দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল। পাওয়ার প্লে চলাকালীন আউট হয়ে যান ফর্মে থাকা ওপেনার উইল উইং, কিন্তু দলের ইনিংস গড়ার দায়িত্ব নিয়ে নেন রাচিন এবং উইলিয়ামসন। 164 রানের জুটি গড়ে বড় রানের ভিত গড়েন। শেষ পর্যন্ত দুইজনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। ওপেন করতে নেমে রাচিনের সেঞ্চুরি হলো 93 বলে, তবে 101 বলে 108 রান করে আউট হন তিনি। উইলিয়ামসন বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন মাত্র 91 বলে। নির্ধারিত 50 ওভারের শেষে 363 রানের পাহাড় তাড়া করতে হলে ইনিংসের শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী ছিলেন প্রোটিয়ার ব্যাটাররা, কিন্তু রানের গতি বাড়তে না পেরে কার্যত উইকেট ছুঁড়ে দেন। 71 বলে মাত্র 56 রানের মন্থর ইনিংস খেলেন বামুমা। 69 রান আসে রাসি ও ডুসেনের ব্যাট থেকে। এছাড়া ব্যাটিং লাইন আপে সকলেই ব্যর্থ। তবে যাই হোক, মরিয়ার লড়াই চালিয়েছিলেন মিলারও, তবে ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গেছে। ম্যাচ শেষ গোলে সেঞ্চুরি করলেন মিলারও, কিন্তু শেষ 4 যুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে দুর্মুষ করে ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। খেতাবি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে নামবেন নিউজিল্যান্ড। তো কে জিতবে বলে মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।